তৃণমূল না বিজেপি, পশ্চিমবঙ্গের ক্ষমতায় কে বসছে তা জানা যাবে আজ। কঠোর নিরাপত্তায় ভোট গণনা শুরু হয় বাংলাদেশ সময় সকাল 8:30টায়। দুপুর 1টার মধ্যেই সম্ভাব্য বিজয়ের নাম জানা যাবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অতীত অভিজ্ঞতা বলছে কিছু কিছু কেন্দ্রের গণনা শেষ হতে রাতও হয়ে যেতে পারে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের 294টি আসনে 23 ও 29 এপ্রিল 2 দফায় ভোট পড়ে 92%-এর বেশি। এর মধ্যে একাধিক অনিয়মের অভিযোগ ওঠায় ফলতা আসনে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। তাই ফল প্রকাশ হবে 293টির। ফল ঘোষণা উপলক্ষে কলকাতা সহ 23 জেলায় 77টি কেন্দ্র খোলা হয়েছে। শুরুতে পোস্টাল ব্যালট এবং পরে ইভিএম-এর ভোট গণনা হবে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। গণনার সময় বেশ কিছু জায়গায় উত্তেজনার শঙ্কা রয়েছে, তাই প্রতিটি গণনা কেন্দ্রে থাকছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। কেন্দ্রের 100 মিটারের মধ্যে কোনো যানবাহন ঢুকতে পারবে না। কক্ষের ভেতরে নিরাপত্তায় থাকছে কেন্দ্রীয় বাহিনী। সিসিটিভিতেও নজরদারি চলছে। বিশ্লেষকরা বলছেন, বিতর্কিত ভোটার তালিকা সংশোধনের কারণে এবার ফল নির্ধারণে বড় ভূমিকা থাকবে মুসলিম নাগরিকদের। গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন নারী ভোটাররাও। তবে সবার নজর ভবানীপুর আসনে, যেখানে মূল প্রতিদ্বন্দ্বী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা এবার একটি আসনে লড়লেও শুভেন্দু লড়ছেন নন্দীগ্রামেও। 2021 সালে নন্দীগ্রামেই মমতাকে হারিয়েছিলেন শুভেন্দু। এদিকে ভোট গণনার আগেই উত্তপ্ত উত্তর 24 পরগনা। শনিবার রাতে নোয়াপাড়ার গারুলিয়ায় বিজেপি নেতা কুন্দন সিং এর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। তার অভিযোগ, তৃণমূল কর্মীরা হামলা করেছে। পরে তাদের গ্রেপ্তার করে পুলিশ। হামলার জন্য তৃণমূল নেতা ও জগদ্দল বিধানসভার তৃণমূল প্রার্থী ও সোমনাথ শ্যামকে দায়ী করেছেন নোয়াপাড়ার বিজেপি প্রার্থী। তবে সোমনাথের দাবি, গুলির ভিডিও পূর্ণ কিনা তা খতিয়ে দেখা উচিত। একাধিক বেসরকারি সংস্থার বুথ ফেরত জরিপে বিজেপির সরকার গঠনের ইঙ্গিত মিলেছে। শেষ পর্যন্ত তৃণমূল ক্ষমতা ধরে রাখবে নাকি অঘটন ঘটাবে বিজেপি, তা জানা যাবে আজ সন্ধ্যা নাগাদ। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।